এখন একটা দোয়া পড়ব, আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে যাবে। এই দুয়ার কাফেরদের জন্য খোলা হবে না, এই দুয়ার কোনো মুশরিকের জন্য খোলা হবে না। হাত্তা ইয়ালাজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইয়ের পিছনে ওট ঢুকা যেমন অসম্ভব অ্যাবসার্ড, ঠিক তেমনি কোনো কাফের মুশরিকের রূহ উপরের দিকে উঠা, আমল উপরের দিকে উঠাও অসম্ভব। মোমেনের আমল কোথায় ওঠে? আকাশে। কিন্তু আমরা তো সবাই মুমিন হইতে পারি না, এ হলো সমস্যা। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাম ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়ব যেটার ফজিলত কিয়ামত পর্যন্ত লেখা হতে থাকবে। 3 ব্যক্তির জন্য হবে না। প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল না, যে ইসলাম করে না, তার কোনো আমল কবুল। এটা কার কথা? কোন সূরা? আপনারা জানেন, আই শুধু মনে করাই দিয়ে। সূরা আলে ইমরান। কি নাম সূরা? ইমরান নামে 2 ব্যক্তি ছিলেন ঐতিহাসিক। আমাদের মা মরিয়মের আব্বার নাম কি? ইমরান। মুসা আলাইহিস সালামের আব্বার নাম, এই জন্য উখতা হারুন বলেছেন সূরা মরিয়মে, উখতা হারুন। ওটার আলাদা ব্যাখ্যা আছে। লাগতো না কিছু, এত একবার চা একবার হানি, গরম হানি লাগতো না। যেগুলোর গলা নাই হেগুন্ডে দিবি গরম হানি বেশি করে। আঙ্গ তো গলা আছে আলহামদুলিল্লাহ, কত কিছু খাই স্টেজে বই, তুই খাতি নিয়ে আসিস। আল্লাহ তোরে ভালো করে খাওয়াক। 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। যেতেন না মাগরিব হলেন না, অনমূল্যে আল্লাহ দিলে ফেরাউন্ডে দেখবেন নমরুজ্জা হারুন্যার লগে দেখা হইব। হামান্যা, নমরুদ এবং হামান। আর যদি নামাজ পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে। অন্তত কমসে কম তো সাহাবীদেরকে দেখব, তেনারা নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি। তেনারা মসজিদে যেতেন, আমরাও মসজিদে যাই। আল্লাহ তৌফিক দান করুক। 3 নম্বর, মুশরিকদের কোন দোয়া কবুল। হাতে তাবিজ রাখছেন, গেছে। তাবিজের ব্যবসা আছে না, জমজমাট। মিডল ইস্টের পুলিশেরা যা বুঝে, আমগো হুজুরগুলিও তা বুঝে না। বড় বড় হুজুর মাদানি কুদানি এগুলিও তাবিজের ব্যবসা করে। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। আচ্ছা বলেন তো, তাবিজ যদি ভালো হতো তো সিঙ্গাপুর যাও কেন? এখন খালেদা জিয়া কোথায় গেছেন চিকিৎসার জন্য? কোথায়? তারা কি গলার তাবিজ বাঁধিয়ে দিবেন? তো কি করবে? চিকিৎসা করবে। লিকুল্লি দাইন দাওয়াউন, যে কোনো রোগের জন্য ঔষধ পাঠিয়েছেন কে? আল্লাহ। আমেরিকার লোকেরা কি তাবিজ দিয়ে চিকিৎসা করে? সিঙ্গাপুর কি দিয়ে করে? তাবিজের নামও জানে না। তাবিজ ঝুলাবো না। কোন মাজারে যাব, কবর পাশে পড়লে সালাম দেব, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এতটুক বলেন। এরপরে বাংলায় বলেন, আল্লাহ কবরটা প্রশস্ত করে দেন। ওসে কবরাহ ইয়াসসির হিসাবাহ, আল্লাহ তার হিসাবটা সহজ করে দেন, তার ডান হাতে আমলনামা দান করে দেন। যে কোনো কালেমা পড়া লোকের জন্য যদি দোয়া করি, আমার জন্য দোয়ার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করব না। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কাউয়া কাঁদে, কয় আইতাছে বিপদ। কুত্তা কাঁদে, কোন গাড়ি লই যেতে আছে আল্লাহ জানে। আসেনি এগুলি? ডাইনার চুলকায়, কয় টিয়া আইতে আছে। রাস্তায় বের হওয়ার পরে ফোলাফানে ধরে দিছে ফিডা খায়, আর কয় টিয়া কিন্তু আইতে আছে। হাগল এগুলো সব এসেছে হিন্দুদের থেকে। বোর হাত থেকে কিছু পড়ে গেলে কয়টা কুলক্ষণা অপয়া, কি কয়?
অপয়া অপয়া কুলক্ষণা সুলক্ষণা বলতে পৃথিবীতে কিছুই নাই। যখনই আমরা কোনো বিপদে পড়বো কারা ডাকবো? বিপদে পড়লে হিন্দু ভাইয়েরাও কারা ডাকে? দুনিয়ার এমন কোন মানুষ নাই যে আল্লাহকে ডাকে, কেউ নাই, নান। নাস্তিকদের গুরু ছিল ব্রেজনেভ, রাশিয়ার প্রেসিডেন্ট। মৃত্যুর আগে দিয়ে বলছিল, ওয়ান বিগ পাওয়ার ইজ গ্র্যাবিং মি, ওয়ান বিগ পাওয়ার গ্র্যাবিং মি, হি ইজ দ্য ওনলি ওয়ান। বলতেছিল একজন একজন যিনি আমাকে টানছেন, তিনি একজন, এক সত্তা, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ। এই তিন রোগে যারা রোগী, আল্লাহ যেন আমাদেরকে ভালো করে দেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরো দোয়া পড়তাম, একটু পরে পড়বো ইনশাআল্লাহ। দোয়া আছে যেখানে ইসলাম আছে, দোয়া আছে যেখানে ইবাদত আছে। আর দোয়াও হিয়াল ইবাদা, রাসূল বলছেন দোয়াটাই ইবাদত। দোয়াটাই কি? এই জন্য পৃথিবীর শুরু হয়েছে কি দিয়া? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব, জুলুম করেছি আমাদের নফসের উপর, আপনি মাফ না করলে, রহম না করলে দুনিয়াও শেষ, আখিরাতও। মাহফিলের শুকরিয়া আদায় করছি। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। উত্তর পশ্চিম পাঁচপাড়া, ইসলামপুর যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিল। প্রথমবার কে আসছিল? আনসারিরে আনছত, এবার মুহাজ্জির লই আইছত কে? আল্লাহ তো করে হেদায়েত করতে বলি। আনসারি আইছিল, আমার অত্যন্ত স্নেহের, ভালো বলে, আল্লাহ তাকে ভালো হিসাবে কবুল করো। মাওলানা মহিউদ্দিন হাসান আসছে, আসবে ইনশাআল্লাহ। আমার পরেও চলবে মাহফিল। অনেক সুন্দর কথা বলেন, অনেক যোগ্য প্রাজ্ঞ আলেম মহিউদ্দিন হাসান, কোরবানি দিয়ে আলেম, মুনাফিক না, কিনা মুনাফিক না। এই বিগত কোরআন বিরোধী সরকারের সময় ওর গাড়ি টানি সব ভেঙে দিছে, আগুনও জ্বালাইছে। তুমি জানো কেমনে? তুমি গাড়িতে আসিলেনি? আল্লাহ কবুল করুক, খবর রাখে মোমেনদের, আল্লাহ কবুল করুক আমার এই ভাইটাকে। অত্যন্ত সাহসী আলেম, আল্লাহ মহিউদ্দিন হাসানের হায়াতকে দারাজ করে দেন। হাজার হাজার আলেমের উস্তাদ হয়ে গেছেন এর মধ্যে। ডক্টর মাওলানা আবুল কাসেম হাফিজাহুল্লাহ, অধ্যাপক এম এ রহমান, হোমিওপ্যাথিক কলেজ, মেডিকেল কলেজ। কোথায় মাওলানা আবুল কাসেম? আবুল কাসেম কোথায়? আবুল কাসেম নাই? কেন আসে নাই? আসতেছে। HKM আলতাফ হুসাইন ভুইয়া আছে তো আমি পাশে। হুজুর আমাদের প্রধান অতিথি, মাশাআল্লাহ, উনি প্রধান অতিথি। বইও পয়সা আনছনি বেশি করে, বুঝাই তো জীবন। আমরা গড়ের মানুষ। কিও আর বাকিরা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ভাষা হলো নোয়াখালীর ভাষা। কোন ভাষা? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম কোন দেশে? এই লক্ষুরা। কোনায়? লক্ষুরা। এই তঙ্গ হিসে দি 1600 আলেম এক গ্রামে। কয়শো? 1600। এর মধ্যে সারা পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন মাওলানা আব্দুল গনি। 27 দিনে কোরআন শরীফ মুখস্থ করছে। কিভাবে করছে তাও বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের এই প্রধান অতিথি না, আমাদের মাশাআল্লাহ প্রধান অতিথি জনাব নূরে আলম, ব্যবস্থাপনা পরিচালক নাইশা এন্টারপ্রাইজ লিমিটেড, চেয়ারম্যান নাইশা ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ। নামটা একটু চেঞ্জ করতে হবে, নূরে আলম, আব্দুল নূর আলম বলতে হবে। নূর আল্লাহর সিফতি নাম, জাতি সিফত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিহি। নূর একমাত্র একজন, তিনি কে? পৃথিবীর কোন নূর হয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর নাই, উনিও নূরের জন্য কাঁদতেন। নূরের জন্য
কানতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি আল্লাহুম্মা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। বলেন আমিন। রাসূল বলতেন আল্লাহ আমার চোখে নূর দেন। কিসে? চোখে নূর দেন। এই কথা বলো না, বলো না, তুমি তো সামনে বসছো। চোখে নূর দেন। চোখে যদি নূর চান, চোখের যদি কখনো নষ্ট হবে না। ব্রেনে নূর দেন, অস্থি মজ্জায় নূর দেন, হাড়ে হাড়ে নূর দেন, উপরে থেকে নিচে থেকে ডানে বামে সামনে পিছন থেকে নূর দেন। শুধু নূর দিতে থাকেন। আর যেই দিন আমি কবরে চলে যাব, আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। কার দোয়া? রাহমাতাল লিল আলামিন। কখন করতেন? যখন নামাজে যেতেন ঘর থেকে, এর মধ্যখানে এই দোয়া করতে করতে যেতেন। যাব তো আমরা, বাংলা বললে আল্লাহ বুঝবেন। আল্লাহ সব ভাষা বুঝবে না। পৃথিবীতে কয় হাজার ভাষা? 4,000 অর্ধেক, 4,500। এই 4,500 ভাষা বুঝেন কে? আল্লাহ বুঝেন। সেই জন্য আল্লাহর কাছে সব বলা যায়। আল্লাহ আমাদের আজকের প্রিয় মেহমানকে কবুল করুক, তার ব্যবসায় আল্লাহ বরকত দিয়ে দিক, তার সন্তানদেরকে আল্লাহ কবুল করুক। আরেকজনের জন্য দোয়া করবেন, তাহলে সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে। এটা হলো বুদ্ধি, পলিসি। বিশেষ অতিথি জনাব ইউসুফ ভুইয়া আসে নাই, আলাউদ্দিন হাড়ারি হাড়ারি ফাটোয়ারি কয় না, নোয়াখিলদার কি কয়? লক্ষ্মীপুর কয় না, কয় লক্ষ্মীরা। যদি দেখেন যে লক্ষ্মীপুর মাখরাজ আদায় করতেছে, বুঝবেন ইগার বাড়ি লক্ষ্মীপুর না, ইগা ভারত তো না আছে। আমাদের পাটোয়ারি সাহেব অত্যন্ত হাস্যজ্জ্বল মানুষ, আলাউদ্দিন। আলাউদ্দিন নামে লোকেরা পয়সা আল্লাহ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমাদের আজকের সভাপতিত্ব করছেন আনোয়ার হোসেন বাচ্চু ভাই। এই যেগুলো আইয়ে নয়, এগুলো বাঁধিত আইয়ে নৌকাই। হ্যাঁ, আইতে কতক্ষণ লাগে? আনোয়ার হোসেন বাচ্চু, সদস্য সচিব, চন্দ্রগঞ্জ থানা বিএমপি, সাবেক চেয়ারম্যান 10 নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন। চুরি টুরি করো না তো? ছোট জানিস না ভাই, আবার মানছে কেবল ওই গার গরু চুরি করে গেছে। এক চেয়ারম্যান উঠাইছে চাকরিয়াত, 2-3 গা ক হুজুর ইবা তো আর গরু শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ হন, ইবা হন, কইবা গরু চোর চেয়ারম্যান হয়ে দে গরু চোর। এই কইতে না কইতে গেছে দিয়ে আউট। এরপরে শুনলাম সংস্থাপন মন্ত্রণালয় থেকে তার চেয়ারম্যানই ক্যান্সেল। চেয়ারম্যানই কি ক্যান্সেল? হে কয় ক্যান্সেল করলে কি বল, চেয়ারম্যান তো হইছে। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আপনারা অনেক ভালো মানুষেরা এসেছেন, সুন্দর মানুষেরা এসেছেন ইসলামপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই আয়োজন। সামনে বসে আছেন অনেক ওলামা হযরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন অনেক প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। মাহফিলদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমার এই প্রিয় ভাই বাবলু ভাই, বাবলু পাটোয়ারি। আত্মীয় স্বজন না আপনারা? আলহামদুলিল্লাহ, চাচা হন। আল্লাহ দুইজনকে কবুল করুন। বাবলু ভাইয়ের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। বাবলু নামের লোকেরা খুব সরল সহজ হয়। আমার এক ক্লাসমেট আছে বাবলু, এত সরল। উনি কেমন? সরল সহজ। আল্লাহ কবুল করুক। সহজ সরল লোকদেরকে ভালোবাসেন কে? আহালুল জান্নাতে বরহুম, জান্নাতীরা সহজ সরল হয়, আর জাহান্নামীরা হ্যাঁসগোস, শুধু হ্যাঁসগোস। সামনে কয় একটা, পিছনে আর একটা। আমরা যেন এটা না হই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমরা আজকে কোরআন থেকে কথা শুনবো তো। আচ্ছা, কোথায় মুকুল? ওই যে আমারে ফুল দিয়ে গেছে ও না? জি জি। করে মুকুল আসবে ইনশাআল্লাহ। আপনারা মানুষের টেনশন করেন না, এটা ভর্তি হয়ে পিছনে যাবে, খাড়াই থাইন না পার্টি আসবে একটু পরে। মাহফিলের জন্য আমি কখনো টেনশন করি না, শুধু মানুষ শুনতে পারলেই হয়। আর এখন আলহামদুলিল্লাহ প্রযুক্তি সব কার হাতে? কবে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আযান দিয়েছেন, বাপ আর ছেলে।
এখন সারা পৃথিবীতে সেই আজান আছে না নাই? সারা পৃথিবী হয়ে গেছে আযজিন লিন্নাস। কাবা ঘর বানানোর পরে আল্লাহ বলেন, ইব্রাহিম আযজিন লিন্নাস, মানুষের জন্য আজান দাও। তিনি বললেন, আমি আর আমার ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর সব কর্নার থেকে তোমাদের এই আজান আমি মানুষের কানে ঢুকিয়ে দেব। যতজনের কানে আজান যাবে প্রত্যেকজন কাবা এসে বলবে লাব্বাইক। কি বলবে? ওই যে আজান হয়েছে 1000 বছর আগে, 3000 বছর, কয় হাজার, সেই আজানের জবাব দিচ্ছে 3000 বছরে লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাকা লাব্বাইক। আমরা হাজির। কবে আজান দিল আর 3000 বছর পরে হাজিরা দিচ্ছে, সেই আল্লাহ এখনো আছে না নাই? মানুষের চিন্তা করবেন না কখনো, আমরা করি না, আমি করি না পার্সোনালি। বিনা মানুষের কথা বলেছি, এখন ভিউ হয়েছে লাখ লাখ না কোটি কোটি। প্রচারের দায়িত্ব কার? আল্লাহর। আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনবো। এখন বলেন তো, রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? হ্যাঁ, আডারি সাহেব কোন রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তো? কোন? আজ গেছি বা আটকিছে আল্লাহ দিনে। সহজ, আপনারা জানেন, আপনারা সব জানেন। ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা শুধু স্মরণ করাই দিই। এই যে আমরা যারা আসছি, আমার প্রিয় ভাই খুব সুন্দর রাসূলের সাহাবীদের কথা বলেছেন, বায়ুনা আলা মুহাম্মদ, আল্লাহু আকবার। রাসূলের হাতে সাহাবীরা বায়াত করেছেন, জীবন যাবে কিন্তু ইসলাম ছাড়বে না। আমরাও রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। কোরআনের 1 নম্বর সূরা কোনটা? কোরআনের মা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে দেয়? কোন সূরা বান্দার মধ্যে আল্লাহর মধ্যে 2 ভাগে বিভক্ত? কোন সূরা? সূরাতুদ দুআ। কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা প্রথম পরিপূর্ণ নাজিল হয়? কোন সূরার কথা রাসূলকে স্পেশালি আল্লাহ উপহার দিয়েছেন? সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতের সাথে কোরআনে আযীম উপহার দিলাম। এই কোরআনে আযীম মানার কারণে আপনার চরিত্র হয়ে গেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সেই কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন কে? আপনি হেফাজত করবেন তো? করবেন তো? বিএনপি জামাত কোরআন হেফাজতকারী দল, ঠিক না বা ঠিক? জিয়াউর রহমান হেফাজত করেছে বিসমিল্লাহ। কি হেফাজত করেছে? জোরে কর না। বইয়ের নাম বইতেন না কি রে? তোরা বই দেখেন খালেন না পাঠেন না খালেন না পাঠেন। একটু আজানের উত্তর দেন একজন, ইনশাআল্লাহ একজন উত্তর দিলেই সবার পক্ষ থেকে কাফারা হয়ে যাবে। জি খায়ের, কোনো সমস্যা নাই। আপনি দেখতে আজান দেন, আসি আমরা। 8:15 হোক 8:30 হোক আছি, আলহামদুলিল্লাহ বলি। আমার এলাকা তো লক্ষ্মীপুর, এটা অনেকেই জানে না অবশ্য। ওই রাজশাহীর হেরা মনে করে রাজশাহীতে লক্ষ্মীপুর থানা আছে একটা, হেন আমার বাড়ি। তো হুজুর আপনি তো আমাদের দেশের লোক, বুঝেছেন? আমি কি বলছো গো মামুর বেটা, কি বলছো? কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? রাজশাহীর ভাষা বড় সুন্দর। হেতার কয় কাকে লাড়তে কাকে লাড়িচ্ছ? তো বললাম যে আমি তোমাদের লক্ষ্মীপুরে আসছি কোত্থেকে গো? আমার বাড়ি তো নোয়াখালী লোক। ও আপনি নোয়াখালীর মানুষ বলছেন? এটা সুন্দর করে কথা বলে। আমাদের দেশ একটা ভেরিয়েশনের দেশ, সব রকমের সৌন্দর্য আছে না নাই? বিশাল সৌন্দর্য দিয়ে ভরে দিয়েছেন কে? এর চেয়ে ভেরিয়েশনের দেশ পৃথিবীতে একটাও নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে 7টা আয়াত দিলাম। কয়টা? 7টা আয়াত। তার সাথে কোরআন দিলাম। 7টা আয়াত ব্যাখ্যা করলে 30 পারা কোরআন হয়ে যায়। আবার 7টা 30 পারা কোরআনকে সংক্ষিপ্ত করলে 7টা আয়াত হয়ে যায়। সূরা ফাতিহা দিয়ে ফু দিলেই সেই ফু কবুল করেন কে? তাবিজ দরকার নাই। অসুস্থ হলে কি দিবেন? সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। রাসূল বলছেন 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। যেতে চান তো বিনা হিসাবে জান্নাতি? আল্লাহ কবুল করুক। রাসূল বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু বর্ণনা, 70,000 আমার প্রিয় সাহাবী বিনা হিসাবে, আমার প্রিয় উম্মত বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। আবু বকর বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ কি তার মধ্যে থাকবে? রাসূল বলছেন, তুমি তার মধ্যে একজন হয়ে যেতে পারো। কি ভাগ্যবান মানুষ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের 8টা দরজা, এক এক দরজা থেকে এক এক জান্নাতীকে ডাকা হবে। যার নামাজ সুন্দর, নামাজের দরজা থেকে ডাকা হবে। যার রোজা সুন্দর, রোজার দরজা থেকে ডাকা হবে। জিহাদ সুন্দর, জিহাদের দরজা থেকে ডাকা হবে। দান খয়রাত সুন্দর, সেখান থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ হবে নাকি যাকে প্রত্যেকটি দরজা থেকে একভাবে ডাকা হবে? রাসূল বলছেন, আমার মনে হয় সেই ভাগ্যবান ব্যক্তি তুমি হয়ে যাবা। সব দরজা থেকে তাকে একভাবে ডাকবেন। কি আমল তিনি করেছেন! আল্লাহু আকবার। সেজন্য সাহাবীরা আমাদের আদর্শ। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেটার উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যেটার উপরে আছেন, তারা সব জান্নাতি হয়ে যাবে। কোথায় যাবে? জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3টা আমল যে করবে সে জান্নাতি বিনা হিসাবে। কি হিসাবে? প্রথম, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ঝাড়ফুঁক যা করবে কার নামে? কার নামে? 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। 3 নাম্বার, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে কোনো বিপদে পড়ো কাকে ভরসা করবে? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ভরসা নাই। এখন বলবো 2 নাম্বারে রাসূল কোন সূরাটা পড়তেন? প্রথম পড়তেন সূরা ফাতিহা। কোনটা? দৈনিক 68 বার পড়তেন কম করে। কয়বার? হিসাব দিয়ে দেব ইনশাআল্লাহ। 51 রাকাত পড়তেন শুধু নফল নামাজ। আর আমরা 20 রাকাত না 8 রাকাত লই ঠেলাঠেলি করতে আসি। আল্লাহ দিলে রমজান আইলে কয় তুই করাগাত, আপনারা করাগাত, জোরে কর, আরে জিজ্ঞান করাগাত। 42 রাকাত। অনেক সাহাবী 42 রাকাত পড়তেন তারাবি। সালাতুল লাইলে মাসনা 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 মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়েন না আপনি? রমজানে পড়লে ফরজ হয়ে যায়। পড়বো তারাবি, সওয়াব পাবো কিসের? ফরজের। সালাম দিলে নফল সওয়াব, কিন্তু রমজানে দিলে ফরজ হয়ে যায়। পিতামাতার খেদমত ফরজ, রমজানে আদায় করবেন। 700 ফরজ একসাথে হবে। কয়শো? কম করে 700। ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, যার জন্য খুশি এর চেয়ে বেশি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। 2 নম্বরে পড়তেন একটা সূরা। আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, এই সূরাটা যে পড়বে আমি আল্লাহর সাথে তার ডাইরেক্ট সম্পর্ক হয়ে যাবে। কোন সূরা? ওই সূরাটা যে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, he was listening, one person was reciting this beautiful surah, he stopped and he says, if you love this surah you will be the man of paradise. তিনি যাচ্ছেন পাসিং বাই, রাস্তা দিয়ে দেখে যে এক সাহাবী ওই সূরাটা পড়ছেন। রাসূল থামলেন, থেমে বললেন, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোন সূরা? 3 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়, 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ হয়ে যায়, 3 বার পড়লে 30 পারা হয়ে যায়। হিসাবটা বুঝে নেন। সূরা ফাতিহা হলো 15 পারা, সূরা ইখলাস হলো 10 পারা। কত হলো? 25। আর সূরা কাউসার
সূরা নসর, সূরা কাফিরুন, সূরা জিলজাল হলো 5 পারা করো। কত হলো? আবার সূরা জিলজালকে রাসূল বলেছেন নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক। আবার সূরা জিলজালকে বলেছেন পুরা কোরআন। এত বেশি জামে সূরা, এটা পড়তেন আর রাসূল দর দর করে কাঁদতেন। একটা আমল বান্দার দেখলে আল্লাহ নিজে হাসে। কে হাসে? আল্লাহ। এই যে শীতের সময় যারা রাতে শোয়ার থেকে উঠে তাহাজ্জুদে দাঁড়ায়, আল্লাহ তাদের আমল দেখে হেসে দেয়। আল্লাহ আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। এই কয়টা সূরা পড়বেন তো? সূরা ইখলাস পড়বেন দৈনিক 100 বার। পারবেন? দেখি কারা কারা পারবেন, একটু হাত তুলুন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি লাভ বলেন? 100 বার পড়লে 5টা লাভ। কয়টা? প্রথম লাভ, নেককারের খাতারে, মুহসিনের খাতারে আপনার নাম লিখে দিবেন কে? 2 নাম্বার, আপনার জন্য শিরক মুক্ত জীবন দিবেন কে? 3 নাম্বার, জান্নাতে আপনার 10টা বাড়ি বানায়া দিবেন কে? 4 নাম্বার, শরীরটা ভালো রেখে দিবেন কে? 5 নাম্বার, জান্নাত দিয়ে দিবেন কে? তবে শর্ত হলো কুল হু আল্লাহ পড়ার পরে মাজারে যায়া বলা যাবে না কেউ ফিরে না খালি হাতে এই বাবার দরবারেতে। আসেনি লোক? খলিতে মাছ লইলেন, কিন্তু খলিতে যদি ফুটা থাকে মাছ থাকবে? এই শিরকগুলো হলো ফুটা। মুনাফিক মানে হলো সুরঙ্গকারী, যে ফুটা করে তার নাম কি? মুনাফিক। আপনি মক্কাতে গেলে যাবেন নফ তায়েফ, তায়েফের সুরঙ্গ পথ। মুনাফিক মানে হলো যে গর্ত করে, সুরঙ্গ করে। ইমানের একটি সুন্দর ঘর 4টা কাজ করলে এটা সুরঙ্গ হয়ে যায়। কয়টা? ইদা হাদ্দাসা কাযাবা, ইদা উতমিনা খানা, ইদা ওয়াদা আখলাফা, ইদা খাসামা ফাজারা। যখন মুনাফিক কথা বলবে কি বলে? মিথ্যা কথা বলবে। হেলিকপ্টার থেকে ফেলাইছে গুলি, কয় ফানি ফেলাইছে? কথা কন না কেন? কি ফেলাইছে? ফেলাইছে কি? গুলি। 4 বছর আব্দুল আহাদ নামে একটা ছেলেও মারা গেছে। মাতওয়ালি একটা হিন্দু ছেলেও মারা গেছে। কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে। 10 টিয়ায় চাইল খাওয়াইব, এই চাইল হয়ে গেছে 70 টিয়া। ঘরে ঘরে চাকরি দিব, ঠিক না বে ঠিক? তবে একটা জিনিস কইছে, কয় ব্যাক রাতে আমি মোবাইল দিছি। আরে দেন, আপনারা দেন তো। দিছে কারে? হিগা? হ্যাঁ, ওই দলের লোকদেরকে দিয়েছে, ঠিক আছে। শুধু মোবাইল না, ওই জাহাঙ্গীরিয়ারে 10 তলা বিল্ডিং দিছে। এই যে সাত খিলে, ঠিক কিনা? ইগা ড্রাইভার, ইগা কিয়া মানছে হিগারে কয় জাহাঙ্গীর সাপ। ফিয়ন নেই কিয়া। যাক, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক। তবে জাহাঙ্গীর মিয়া এই বিল্ডিং কিয়ামতে গিনিত করে উড়ন লাগবো। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন চোরে যা চুরি করেছে সব গিনিত করে উঠবো কিয়ামতের ময়দানে। আমরা দেখবো আলহাজ জাহাঙ্গীর চোর, আলহাজ হাসিনা চোর, আলহাজ এমপি চোর, ঠিক না ঠিক? মেম্বার চোর, চেয়ারম্যান বেগুন কিয়া। কামের হলা 400 কোটি টিয়ার মালিক, তোর বাপের টিয়ানি টিয়া বেগুন আনবো, ঠিক না বে ঠিক? আমার শ্রমিকেরা কত কষ্ট বিদেশে করে, মাথার ঘাম পায়ে পড়ে যায় $1 কামাই করতে, ঠিক কিনা? বউ দেখে না, মা দেখে না, শিশু দেখে না, কত কষ্ট। আর তুই এখানে ঘুমটি উড়াইছ টাকা দিয়া। যাওয়ার সময়ও হাজার হাজার কোটি টাকা নিয়ে ভাগছ। মনে রাখবা, চুরি করেছো তো মরেছো, চাঁদাবাজি করেছো মরেছো, দুনিয়াও শেষ, আখিরাত। চুরির পয়সা কোনোদিন বরকত নাই। নিজেও খেতে পারে না। খেতে পারে? নিজেও পারে না। দেখেন পুলিশগুলির মধ্যে যেগুলো চোর ছিল একটাও জয়েন করে নাই, সব ভাগছে। এখন যেগুলো আসছে এগুলিও ধান্দা করতেছে চুরির। চুরি করিস না, থাকতে পারবি না। গালে হাত দিব, উঠায় রাস্তার জাম। কইলাম কি রে? কয় নাই নাই,
কইলাম যেদিন খা সেদিন গিয়া তোগুলো তো বেতনে দেয়, খানাও দেয় আমরা, ঠিক না বেঠিক? পুলিশের রেশন আছে না নাই? আটা, নুন, তেল, আর কি গম, আর কি ঝাড়ু, ডাল, আর কি চাস, আর কি চাস অন আকর খাবাই দিয়াম। তারপরে চুরি কেন? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। আমরা তোমাদের জন্য কল্যাণকামী, ঠিক না ঠিক? চুরি করো না, দুনিয়াও শেষ, আখিরাতও। এখন বলেন কোরআন শরীফের 2 নম্বর সূরা কোনটা? সূরা বাকারা। সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে দামি আয়াত কোন সূরায়? সূরা বাকারায়। সবচেয়ে উঁচু সূরা কোনটা? এবার আওয়াজ কমে গেছে। রাসূল বলতেন লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। এভরিথিং হ্যাজ দ্য পিক অফ কোরআন বাকারা। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া থাকে, যেমন মসজিদের উঁচু চূড়া হলো মিনারা, ঠিক না ঠিক? বিল্ডিং এর উঁচু চূড়া হলো ছাদ, কি? আমাদের উঁচু জায়গা হলো কি? মাথা, টুপি, সের। কোরআন শরীফের সবচেয়ে উঁচু জায়গা হলো বাকারা। রাসূল বলছেন যে বাকারা একবার পড়বে 3 দিন তার ঘরে শয়তান উকিও দেয় না। যে সূরা বাকারা পড়বে সব বরকত সে পেয়ে যাবে। আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। সব বরকত সূরা বাকারায় দান করেছেন কে? রাসূল দৈনিক একবার পড়তেন। কথা বলবো না মুকুল? বসো 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 বসো। একদিন আপনারা কে কে আজকে বাকারা পড়ছেন দেখেন, হাত তোলেন তো। পুরাটা 2 লাইন হলিনি আতুডে আলু, 2 লাইন তো ব্যাকে জানে, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল, বাস হয়ে গেছে। আমাদের মানুষ যে কি দুষ্ট। এক ছেলে নামাজ পড়তে 2 মিনিট লাগছে। হুজুরে কয় কি রে? কয় হুজুর আল্লাহ তো বেগিন জানে, আমি শুধু মনে করাই দিছি। আল্লাহু আকবার, আল্লাহ আলহামদু সূরা, আল্লাহু আকবার, হিগা মনে করাই দিছে আল্লাহ। এরকম দুষ্ট আছে না নাই? কত সহজ পথ তালাশ করে, সারা সপ্তাহ মসজিদে যায় না, জুমার দিন কই কি রে? কয় বান দিছি ইনশাআল্লাহ। গত জুমাত গেছি, এই জুমাত গেছি, ছাই আল্লাহ কি আরে আল্লাহ কিরবো ধুনা উগ্র মাটি থরত। আমাদের উপকার 5 ওয়াক্ত নামাজ, 5টা কল্যাণ। কয়টা? 5টা। এই যে হাতে আঙ্গুল কয়টা? এটা হলো শিশুকাল। এটা কি? এটা হলো যৌবন, এটা হলো কর্মজীবন, এটা হলো অবসর, এটা হলো আখেরাত। ঠিক তেমনি ভাবে আপনার নামাজগুলো একই রকম সাজানো। সবচেয়ে লম্বা সূরা কোন নামাজে পড়তেন রাসূল? ফজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সূর্য উদয়ের আগ থেকে নিয়ে অস্ত যাওয়ার কি অংশ পর্যন্ত কোরআন পড়ো, নামাজ আদায় করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন তোমাদের জন্য দুনিয়াতে আখেরাতে সাক্ষী হয়ে যাবে। সবচেয়ে লম্বা কেরাত রাসূল পড়তেন ফজরে। কোন সময়? ফজরে। 2 নাম্বার পড়তেন এশায়। রাসূল বলছেন এই 2 নামাজে যারা হাজির হয় এরা মুনাফিক না। আর এই 2 নামাজ যারা ছেড়ে দেয় তাদের ভিতরে কি আছে? মুনাফিকের জন্য 2 নামাজ হলো সবচেয়ে ভারী। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যারা ঠান্ডার নামাজ পড়বে তারা জান্নাতি। দাখালাল জান্নাহ, হি হ্যাজ এন্টারড দ্য প্যারাডাইস। তিনি জান্নাতি। তিনি কি? অতীতের শব্দ ব্যবহার করলেন, তিনি জান্নাতি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। বুখারীর বর্ণনা 16 নাম্বার। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে শিরক করবে না, কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। জান্নাতে যেতে চান তো? আল্লাহ কবুল করুক। যাওয়ার জন্যই তো এত কষ্ট করেছি, ঠিক না ঠিক? যাওয়ার জন্য তো বাবলু ভাই এই প্যান্ডেল সাজিয়েছেন, যাওয়ার জন্যই তো কোরআনের মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেয়।
আজকে 10টা আয়াত থেকে কথা বলবো। কয়টা? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল যখন কোথাও তাফসীর করতেন কয়টা আয়াত নিতেন? 10টা। কয়টা? 10টা। এই জ্যাকেটালা উঠছত কিল্লে এরে ঠেঙ্গা উঠবি বদ্ধ আদমু ঘরে যাই সিত্তি হড়ি থাকবি। কোরআন পড়তেছি উঠবা না প্রিয় ভাইয়েরা, যদি পেশাবে ধরে ইয়ানে মুতি দিবি। রাসূলের এক সাহাবী রাসূলের ওয়াজ হইতে হইতে মসজিদে কিচ্ছে সাহাবীরা ওয়াজ হইতে গেছে নিচের দিকে নিসাজেন কিরে হানে ইয়ে হাত গুটাই লিছে তুই আর এই জায়গা। রাসূল বুঝলেন, রাসূল বুঝে বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু আশিরু ওয়ালা তুআসিরু বুইসতু মুআসসিরিন। রাসূল দেখে বললেন সহজ করে দাও, কঠিন করে দিও না, সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে তাড়িয়ে। আমি সহজ করার জন্য এসেছি, সবার হাত নেমে গেছে। লোকটা বসে ওয়াজ শুনতেছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওয়াজ শেষ, নিচে কি? নিচে কি? কি ভদ্র কাহানি হড়ে মুত কবি মুত। তবে সৌদি আরব যাই কইস না, সৌদি আরবে আঙ্গ নোয়াখালীর মুত মু পুলিশ লা তামুত, তুই মরিস না। মুত মানে তুই মর, মুত মানে কি? মাতা ইয়া মুতু মুত, মুত মানে তুই কয় অন হেতে কয় মুত মু, পুলিশে কয় লা তামুত, তুই মরিস না। লাগছে কিলাকিলি, শেষে দিছে কাফড় নষ্ট করি। বাঙালি একটা আইসা কয় কি ব্যাপার পুলিশ তুমি এর ধরছো কেন? কয় হে মরি যাইতো সা। আমি ধরি রাখছি, কয় মুত মানি হলো আমাদের দেশে মুতি দেয়া। বল 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 বালা ইয়া বলু বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাত তুললেন, দোয়া করছেন আল্লাহুম্মা ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া ওয়ালা তুরহাম আলাইহিম। আল্লাহ আমাকে রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করেন। যারা কিলাইতে ধরছে কারোর রহম করেন না। কিলাইতে ধরলি কেন? মসজিদে আসলেই মানুষকে পুকে টানবেন, ঠিক আছে না নাই? রাসূল মসজিদ থেকে তাড়াতেন না কখনো, আর আমরা ছোট নাটো জিনিস দিয়ে মানুষকে তাড়িয়ে দেই। কি গরম হয়, পোলাপান একটা সামনে কারা এই কিরে এই হোলা যে মসজিদ থেকে যাইব কব এটা ডাকাতের জায়গা। এরকম মুরব্বী আছে না? ছোট মানুষ বাপের লয় খালে হ্যাঁ বিয়ে রেনে। হ্যাঁ না বিয়ে রেনবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়াচ্ছেন, ছোট্ট হোসাইন এসে মাথায় বসে আছে। রাসূলের সেজদা লম্বা হয়ে গেল, লম্বা সেজদা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা তো আপনি দেন না, অসুস্থ হলেন নাকি, ওহী আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আমার নাতির মাথায় বসা ছিল, তাকে কষ্ট দিতে চাইনি, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইংস। কখনো মন থেকে কথা বলতেন না, কাজ করতেন না, ওহী করলেই কাজ করতেন। রাহমাতাল লিল আলামিন। সূরা বাকারাটা পড়বো তো প্রতিদিন। ছেলে মেয়ে উশৃঙ্খল হয়ে গেছে, এরকম পরিবার আছে না নাই? বাপের কথা শুনে না, মায়ের কথা শুনে না, মেয়ে পর্দা করে না, নামাজ পড়ে না, কি এক বিশ্রী অবস্থা পরিবারের। এই সূরা বাকারা পড়েন, সারা পরিবারকে গুছিয়ে দিবেন কে? দিনদার বানিয়ে দিবেন কে? এত পাওয়ার এই সূরার। আপনি বাংলাদেশ থেকে পড়বেন, ইংল্যান্ডে আপনার ছেলে ভালো হয়ে যাবে। ব্যক্তিগত আমল থেকে বলছি, করে দেখেন। প্রতিদিন একবার, কয়বার? একবার পড়বেন। আর যদি 3 দিনে একবার পড়েন তাও হয়, কারণ একবার পড়লে 3 দিন শয়তান ওই বাড়ির দিকে উকিও দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সূরার শেষ 2টি আয়াত আল্লাহ আমাকে স্পেশালি উপহার দিয়েছেন। জিবরাইল আমিনের সামনে তিনি বসা, সাডেনলি হি হ্যাজ হার্ড দ্য নয়েজ, একটা বিশাল শব্দ শুনলেন, রাহমাতাল লিল। তিনি বললেন মা হুয়া সাউত, কিসের আওয়াজ?
জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, জান্নাতে একটা আকাশে একটা দরজা আল্লাহ নতুন করে খুললেন। এই দরজাটা আগে খোলা হয়নি। নতুন একজন ফেরেশতা জমিনে নামছে, ইনি আর কখনো জমিনে আসেননি। সাথে নিয়ে এসছেন দুটি আয়াত। কয়টি? 285 আর 86। এই দুটি আয়াত যে পড়বে আল্লাহ তার সারা শরীরে নূর দিয়ে দিবেন। এই দুটি আয়াত যে রাতের বেলায় পড়বে সারা রাত তার জন্য নফল নামাজের সওয়াব হয়ে যাবে। এই দুটি আয়াত যে পড়বে তার সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিবে। সামিআনা বলেন, সামিআনা আমরা শুনলাম। আল্লাহ বলেন আমিও গ্রহণ করলাম। আতাআনা বলেন আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। গফরানাক আমরা বলি মাফ করে দেন। আল্লাহ বলেন আমিও তোমার গুনাহ মাফ করে দিলাম। আরেকটা সূরা আছে যেটা পড়লেই শরীরে নূর হয়, সূরাতুল ফাতিহা। কোন সূরা? একলা একলা যখন রাসূল থাকতেন তিনি পড়তেন এটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধীরে ধীরে পড়বেন, রমজানের মতো দৌড়াদৌড়ি ফারাফারি না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আর বাবা পোলাপানে মসজিদে যায়, ছোট হুজুরের নিঃশ্বাস বড় হুজুরের তো অনেক বড়, নজর না ওই নিঃশ্বাস কুনকার বড়, এটা দুনিয়ায়। আমার 9 বছরের ছোট শিশুটা তারাবিতে নিছি, কয় আব্বু বড় হুজুরের নিঃশ্বাস ছোট, ছোট হুজুরেরটা বড়। তুমি কেমনে বুঝছো? কয় ছোট হুজুর এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ। কে কইছে তোর এক নিঃশ্বাসে পড়তে? এই জাতীয় হাফেজদেরকে বের করে দিবেন। হদর পড়ার জায়গা নামাজ না। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তারতিল সহকারে পড়বেন, জাওয়ায়ে রিসাইটেড বাই মুহাম্মদ, যেভাবে পড়েছেন রাহমাতাল লিল আলামিন। থেমে যান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অতলু ওয়ারতাকে, যেভাবে তেলাওয়াত করবেন এইভাবে জান্নাতে উপরের দিকে যাবেন। যত ধীরে পড়বেন তত উপরে উঠবেন, ঠিক না বা ঠিক? এবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এটাও কোরআন শরীফে আছে না নাই? দুটি সূরাতে আছে, সূরা আরাফে আছে, সূরা ফুসসিলাতে আছে। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। যখনই আপনি কোরআন পড়বেন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। শয়তান চায় না মানুষ কোরআন পড়ুক, ঠিক না বে ঠিক? শয়তান চায় না মানুষ কোরআনের মাহফিলে আসুক। শয়তান চায় না মানুষের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হোক। এই জন্য আমাদের ঘরগুলোতে এখন কোরআন তেলাওয়াত হয় না। সকাল থেকেই নাটকের আওয়াজ, গানের আওয়াজ, ঠিক না বে ঠিক? তবে এখন আবার যুবকেরা কোরআনমুখী হচ্ছে, বেশি বেশি মাহফিল দিবেন। দেখেন এখানে অধিকাংশ যুবক, ঠিক না বে ঠিক? আমাদের যুবকেরা কাজ চায়। বাংলাদেশের যুবকদের মতো ট্যালেন্টেড যুবক পৃথিবীর কোনো দেশে নাই। বিগত 20 বছর সারা পৃথিবীতে হেফজোখানায় ফার্স্ট হয় কারা? বাংলাদেশের ছেলেরা। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কারা? বাংলাদেশের ছেলেরা। আলহামদুলিল্লাহ বলবেন। কি জাহির! এই যে ছোট মনিরা দেখেন, ঘরে থাকলে কিন্তু আমারা কেউ তো মোবাইল দেন, ঠিক কিনা? এ মার হসমুই হসমুই, হ্যাঁ দেখ টিপ দে ডে, একলা একলা। আমি কইলাম কি রে এগুলো কার লগে কথা কয়? কই এই কার লগে কথা কস? কয় বন্ধু হিয়ান্দি চালাইছে। আহা, এখন দেখেন এই যে কোরআনের মাহফিলে বসে আছে, এরা কাজ চায়। এরা কি চায়? এরা খারাপ না, এদেরকে খারাপ করেছে বিগত সরকার। লেখাপড়া বাদ দিয়ে সবার হাতে কম্পিউটার ধরিয়ে দিয়েছে, ঠিক কিনা? স্কুলগুলোতে কোনো পড়াশোনা আছে? নাই। কি আছে? এক একজন খুলি বই রয়েছে, ভর্তি ফি হলো 25,000 টিয়া। প্রাইভেট স্কুল, নাম হলো স্কলাস্টিকা। কুত্তার গার্ডেন, তোর ফালতুর গোষ্ঠী কিলে।
একটা দোয়া নাই, একটা সালাম নাই, ঠিক না ঠিক? কি পড়ে ছেলেরা? এক ছেলের পিতা মারা গেছে, সে ইংলিশ স্কুলে এ লেভেল দিয়েছে, বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আব্বা মারা গেছে। সবারই তো ব্যথা, বাপ, ঠিক না? বাপের জন্য সবার দরদ আছে না নাই? চোখে পানি। আমি বললাম তুমি কে? মি ইয়েস ইউ, আই এম হিজ সন, আমি তার ছেলে। বলছি বাবা, হোয়াট ইউ গোনা ডু নাও? বলছে আই ডোন্ট নো হোয়াট টু ডু। আমি বললাম কি করবা? কয় জানি না কি করতে হয়। অথচ আজকে 5 বছরের শিশুকে মসজিদে নিয়ে যান, ও জানে বাপের জন্য কি করতে হয়, ঠিক কিনা? মাদ্রাসায় 5-6 দিন গেলেই ছেলে বুঝে বাপের জন্য কি করতে হয়, দোয়া করতে হয়। আমি দেখেছি মাদ্রাসাতে ছোট্ট ছোট্ট শিশু, 7-8 বছরের শিশু দোয়া করছে, আল্লাহ আমার আব্বা আম্মাকে ভালো রেখে দেন, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন। এই মাসুম শিশুর দোয়া যে কবুল হবে তাতে কোনো সন্দেহ। আল্লাহ বলেছেন ছেলে যখনই বাপের জন্য হাত তোলে, বাপ যখন ছেলের জন্য হাত তোলে, কবুল করে নেয়। আমি বললাম ডিয়ার সান, প্রে ফর ইউর ড্যাড, তোমার বাপের জন্য তুমি দোয়া করো, তুমি বলো ফরগিভ মাই ড্যাডি, আমার আব্বাকে মাফ করে দাও, আমার আব্বার কবরটাকে প্রশস্ত করে দাও, আমার আব্বার ডান হাতে আমলনামা দিয়ে দাও। দোষটা ওর না, দোষটা ছিল ওর গার্জিয়ানের, ঠিক না ঠিক? এখন আমরা যেন এই ভুল না করি। ছেলে ইঞ্জিনিয়ার হোক কোনো সমস্যা নাই, ছেলে ডাক্তার হোক, কিন্তু আগে কোরআন পড়বে। আগে কি? কোরআন। সে ডাক্তার হলে চোর হবে না, ঠিক না ঠিক? ইঞ্জিনিয়ার হলে ডাকাত হবে না, কারণ তার পেটে কি আছে? কোরআন আছে। ইঞ্জিনিয়ার অনেক হাফেজ আছে না নাই? এই যে গুলজারকে মেরে ফেলা হলো, বিডিআরের হেড ছিল, কোরআনে হাফেজ ছিল, কোরআনে হাফেজ। ওর ভয়ে ভারতের সৈন্যরা দৌড়াইতো, এত সাহসী ছিল সে। এই তুমি এনে কথা কও, তুমি এনে লাগে দিও। পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মাখরাজ আদায় করবেন, শরীর ভালো থাকবে, কখনো থ্রট ক্যান্সার হবে না। মাখরাজ যারা আদায় করে তাদের জিহ্বা কখনো আড়ষ্ট হয় না। গুন্না যারা করে তাদের নার্ভগুলো ভালো থাকে। মাথায় 27 কোটি নার্ভ, মাথায়, বুকের ভিতরে 2500 কোটি নার্ভ। এগুলোর খোরাক হলো কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। অন্য কোনো কিছু দিয়ে এগুলোর উন্নতি হয় না। এজন্য কোরআন বেশি যেখানে, ভালো বেশি। পৃথিবীর কোন দেশের লোক সবচেয়ে বেশি কোরআন হাফজ করে? বাংলাদেশ 7 কি 8 নম্বর। লিবিয়া, লিবিয়াতে প্রতি 3 জনে 1 জন হাফেজ। 75 লক্ষ মানুষের মধ্যে 23-23.5 লক্ষ হাফেজ। এরপরে 2 নম্বরে জর্ডান। আমি লিবিয়ানদের ইমাম ছিলাম দীর্ঘদিন, আমার মুসল্লি ছিল লিবিয়ানরা। দেখেছি কি কোরআনের মহাব্বত। একটা যুবক ছেলে দাঁড়িয়ে 1 পারা পড়ে ফেলতেছে, 1.5 পারা পড়ে ফেলতেছে, কি চেহারা! সারা মিডল ইস্টে এই সৌন্দর্য আছে না নাই? মিশরে যাবেন, মাছের দোকানদার মাছ বেচে আর কোরআন শুনে সারাদিন। চটপটি বেচতেছে, তার চটপটির ভিতরেও কারি বাসের বাঁচতেছে। সারা এলাকায় শুধু কোরআন আর কোরআন। আর আমাদের দেশে কি বাজে? হ্যাঁ, কি যে বাজে নিজেরাও জানে না। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে তুমি হেদায়েত দান করো। আলিফ লাম মিম হরুফে মুকাত্তাআত, এগুলোর অর্থ জানেন কে? আলিফেতে আল্লাহ, লামেতে জিবরাইল। এই ব্যাখ্যা কোরআন বিরোধী। লা ইয়ালামু তাআবিলাহু ইল্লাল্লাহ, ফুল স্টপ। এটার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ, আল্লাহ বলছে আমি ছাড়া কেউ জানে। তুমি পণ্ডিতি করো কেন? আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গ,
যাদের অন্তরে বক্রতা আছে ওরাই এগুলো নিয়ে ঠেলাঠেলি করবে। রাসূল বলছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা লাম একটা মিম একটা, তিনটা পড়লেন 30টা নেকি হয়ে গেল। বলেন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম। এক একজনের আমল নামে এখন 90টা করে সওয়াব উঠলো। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ লা শাক্কা ফি, যত পড়বেন তত সওয়াব দান করবেন কে? আর যদি অর্থ সহ পড়েন, রাসূল বলছেন তাদারুসুল ইলমি সাআহ খায়রুম মিনাল লাইলি ওয়া হিয়াউহা, ঘন্টার সামান্য সময়, সাআতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, ঘন্টার সামান্য সময় যদি আপনি কোরআন অর্থ বোঝার চেষ্টা করেন, সারা রাত দাঁড়িয়ে নফলের চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করে দিবেন। যালিকাল কিতাব, যালিকা দূরের জন্য ব্যবহৃত হয়, এটা ওই কিতাব যেটা লৌহে মাহফুজে আছে। ঠিক তবে ঠিক, দুনিয়ার সব কিতাব যদি ধ্বংস হয়ে যায়, মুহূর্তের মধ্যে আসমানি কিতাব তৈরি হাফেজরা করতে পারে। দুনিয়াতে কারো কাছে এই নেয়ামত নাই। সারা দুনিয়ায় বাইবেলের হাফেজ পাওয়া যাবে না। তবে একজন মুসলমান বাইবেলের হাফেজ ছিলেন, তার নাম হলো আহমদ দিদাদ, জাকির নায়েকের উস্তাদ, পুরা বাইবেল মুখস্থ ছিল। হ্যাঁ, দক্ষিণ আফ্রিকাতে তিনি, অরিজিনালি ছিলেন ইন্ডিয়ান মানুষ, কিন্তু দক্ষিণ আফ্রিকাতে তিনি বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি তো দেখছেন বোধহয়। আপনি কি আফ্রিকা গেছেন নাকি? খায়ের, হয়তো ক্যাসেটে দেখেছেন। কিন্তু কোরআনের হাফেজ আছে এই পর্যন্ত 1.5 থেকে 2.25 কোটি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এদের হেফজ আরো বাড়িয়ে দাও। যালিকাল কিতাব লা রাইবা, এটা এমন কিতাব যার ভিতরে কোনো সন্দেহ। আর দরবেশ হাঁটা কয়, দরবেশারে চিনেননি? আর কথা কয় না। দরবেশারে দাওয়াত দিছে কিছু হুজুর, দরবেশে উডি কয় আমি সহি কোরআন আর হাদিস মানি। এবার স্লোগানের শুরু। দরবেশ আছে জিয়ানে, আমরা আছি হিয়ানে। এরপরে দরবেশে কয় সব কিছুতে সমস্যা আছে, তবে কোরআনেও সমস্যা আছে। আল্লাহ দরবেশের তুমি হেদায়েত দান করো। পুলিশের এক বেসকিতে বেগিন সাঁচি হালাইছে। খবরদার কোরআনকে নিয়ে কথা বলবি, আল্লাহ তোর জিহ্বাকে অবশ করে দিবে। কোন কিতাব নিয়ে ছিনিমিনি খেলস? আল্লাহ বলছেন কোনো সন্দেহ নাই, আর তুই কবি সমস্যা আছে। সন্দেহ হইতো নাই। যদি থাকতো 23 নাম্বার সূরা বাকারায় গিয়ে আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। কার কথা? আল্লাহ বলছেন যার উপর নাজিল করেছি, যা নাজিল করেছি দুই ব্যাপারে যদি সন্দেহ থাকে, একটা ছোট্ট সূরা বানাও, তোমাদের সকল সাক্ষী ডেকে নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী হও। ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো, কোনোদিন পারবা না, কোনোদিন। ফাত্তাকুন নারাল্লাতী ইয়াকুদুহান নাস ওয়াল, ওই আগুনকে ভয় করো যে আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে। ওয়াইদাত লিল কাফিরিন, আল্লাহ কুফরি থেকে আমাদেরকে হেফাজত করো। আরো চিৎকার করে বলেন আমিন। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়ান নাসি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কুফরি অবস্থায়, আরে আপনি কষ্ট করেন কা? চা খাবেন নি? আচ্ছা খায় না। যারা এই কোরআনকে নিয়ে যারা গবেষণা করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? গবেষণা যারা করবে না তাদেরকে ওয়াইল দোজক দিবেন কে? একটু চিন্তা করবেন কোরআন নিয়ে। আকাশ কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন, তারাউনহা বিগাইরি আমাদ। এত বড় আকাশ, নিচে কোনো পিলার নাই। কে বানালেন এত সুন্দর আকাশ? দুনিয়াতে যেই সাগর দেখি এর চেয়ে বড় সাগর আল্লাহ কোথায় রেখেছেন? আকাশে। কোথায়? আকাশে। কিভাবে এটা ধরে রেখেছেন? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লা আয়াতিন লিউলিল
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন। আল্লাহ বলছেন আকাশ জমিনের পরিবর্তন, সৃষ্টির ভিতরে তোমাদের জন্য নিদর্শন রেখেছি, জ্ঞানীদের জন্য নিদর্শন। এখন জ্ঞানী কারা? উঠতে বসতে চলতে ফিরতে যারা আল্লাহর জিকির করে এরা কি জ্ঞানী? এরা কি ইয়াযকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান। এই তোরা হুক্কাসকা ভিতরে ঢুক, দৌড়ানি দাও, দৌড়ানি লাডিলি। এই হলো বাচ্চারা। বাচ্চাদের ধৈর্য 25 মিনিটের বেশি থাকে না। 25 মিনিট এদের হায়েস্ট ধৈর্য। এরপরে নিজেরা তাফসীর শুরু করে। কজ যেটা শুনছি কি শুনছ বুঝছি, এই নিজেদেরটা শুরু হয়। এই জন্য সারা পৃথিবীতে প্রাইমারি স্কুলের ক্লাস হলো উন্নত দেশগুলোতে 25 মিনিট। আর আঙ্গ কতক্ষণ? হ্যাঁ না, 1 ঘন্টা 8 ঘন্টা ইদুরি হল আইন। আর কেজি স্কুলে যেগুন যেগুন তো গুদামের মাল টানে, হিজির উপরে ময়ে তুগুন কোনারে হলস পেলে কি হলস নার্সারি, কি হলস কেজি। কেজি 3-তে উঠতে উঠতে একটা বুড়ার বাপ ফোরকানিয়ায় পাঠিয়ে দেন, 5 বছর কিচ্ছু লাগবে না। 1 বছর পরে কোরআনে হাফেজ। 6-7 বছরের হাফেজ আছে না নাই? বুড়ি বুড়ি বাংলাদেশে কিছুদিন আগেও এক ছেলে 9 মাসে হাফেজ হয়ে গেছে। আর আপনাদের বাড়ির পাশে কাজী ইব্রাহিম 37 দিনে কোরআনে হাফেজ, হের বাপ 27 দিনে হাফেজ। আব্দুল গনি প্রিন্সিপাল ছিলেন ইসলামিয়া মাদারি বড় মসজিদে, মসজিদ বড় মসজিদে আসরের নামাজ পড়তে গিয়ে দেখে পয়সা উঠাচ্ছে। খুব কঠোর মানুষ ছিলেন। কয় এই কি এর পয়সা তোলস? কয় হাফেজ সাহেবের জন্য। তো রাজধানী আইন ঝড়ে আন, হাফেজি করে দৌড়ে দে। এই প্রতি রাতে 1 পারা মুখস্থ করছে, 27 রাতে 27 পারা পড়ায় দিচ্ছে। কি ব্রেন আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। আর এই কাজী ইব্রাহিমের দাদা ছিলেন রায়পুর আলিয়ার প্রথম প্রিন্সিপাল। বশিকপুর থেকে ঘোড়া চালায়া রায়পুর যেতেন, আর যাওয়ার সময় 2.5 পারা, আসার সময় 2.5 পারা কোরআন পড়তেন। আল্লাহ এই সমস্ত আলেমদেরকে অনুসরণ করার তৌফিক দান করে দাও। আরো জোরে বলি আমিন। লা রাইবা ফীহি হুদাল লিল, হেদায়েত হলো মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? আমরা মনে করি মাথায় টুপি, মুখে দাড়ি, লম্বা জুব্বা হলোই মুত্তাকি। তাহলে তো রবি ঠাকুর সবচেয়ে বড় মুত্তাকি। মাথার টুপি আছে না নাই? মুখে দাড়ি আছে না নাই? লম্বা কুত্তা আছে না নাই? এটাও লেবাস, তাকওয়ার লেবাস। তাকওয়ার লেবাস হলো একটা অনিন্দ সুন্দর লেবাস। যুদ্ধের অস্ত্রকেও বলা হয় লেবাসুত তাকওয়া। কিসের লেবাস? তাকওয়ার লেবাস। প্রোটেকশন, হু উইল প্রোটেক্ট ইউ। অকিয়ন থেকে বাঁচা। অকিয়ন মানে কি? বাঁচা। যে কোনো গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম কি? তাকওয়া। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচার নামও তাকওয়া। তাকওয়া যারা অর্জন করবে জান্নাত তাদের জন্য বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন 5টা কাজ করলে তুমি মুত্তাকি হয়ে যাবা। কি হবা? এখন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়েবের প্রতি ঈমান আনবে, নামাজ কায়েম করবে, আল্লাহ যা রিজিক দিয়েছেন সেটা থেকে দান করবে। এই 3টা কাজ একসাথে করতে হবে। যেহেতু একই আয়াতের ভিতরে 3টা কাজ, ঠিক না? ঠিক। ঈমান আনলেন, নামাজ পড়লেন, আপনার ঈমান নাই। নামাজ পড়লেন, দান করলেন না, আপনার নামাজ কবুল হবে না। নামাজের সাথে সাথে দানের কে রে? এগুলো ডরাও তো, এত কথা কয় কেন? বাবারা তোমরা ভিতরে আসো, কথা বলো না প্রিয় বাবারা। কথা বললে তো এখানের আমাদের প্রিয় শ্রোতাদের ডিস্টার্ব হয়।
আল্লাহ ছেলেদেরকে কবুল করুক। আমাদের প্রিয় ছেলেরা দেখেন সব ছেড়ে কোরআনের বাগানে এসে হাজির হয়েছে, ঠিক না ভাই? এখন যেখানে আপনি মাহফিল দিবেন, শিশু বেশি না কম? এই জন্য বেশি বেশি মাহফিল হোক, শত শত মিজান প্রোগ্রাম করুক, শত শত হামজা প্রোগ্রাম করুক, ঠিক কিনা? শত শত মহিউদ্দিন প্রোগ্রাম করুক। মাওলানার নাম আসে নাই কিনা? মিজানুর রহমান, এই যে আরেক মিজান। আল্লাহ কবুল করুক আমার প্রিয় ভাই। এই যে আলহামদুলিল্লাহ বলেন। শুনবেন, ওনারা হলো এখানের খাস, আমরা হলাম উড়ি আসি জুড়িয়ে বসা। ওনারা সাজিয়ে রাখেন, আমরা সেই বাগানে এসে একটু ফুল ছিটিয়ে যাই। এই জন্য যখনই কোনো আশেপাশের আলেমরা কথা বলবেন, মৌচাকের মতো ছুটে আসবেন। কারণ আমরা তো বছরে একবার আসি, ঠিক কিনা? সারা বছর আপনাদেরকে কোরআনের পথে ধরে রাখেন কারা? এই আলেমরা ধরে রাখেন। আল্লাহ ওনাদের ওকারকে বাড়িয়ে দিন। আরো জোরে আমিন। ইমান, গায়েবের প্রতি ইমান। গায়েবকে প্রথম আল্লাহ গায়েব, ঠিক না বা ঠিক? 2 নাম্বার ফেরেশতা কি? গায়েব। জান্নাত কি? গায়েব। জাহান্নাম কি? আমার কাছে আমিও গায়েব। আমার ভিতরটা আমি দেখি না, আমার রক্ত প্রবাহ আমি দেখি না। আমি সব গায়েবের উপর আমরা বিশ্বাস করি। একটা ধান গায়েব না করলে ওটা ফসল দেয় না, ঠিক না বা ঠিক? ধানকে যখন মাটির উপরে রাখেন ফসল হবে না, কোথায় দিতে হবে? মাটির নিচে। একটা আলু রোপণ করবেন, মাটির নিচে দিতে হয়। সারা পৃথিবীকে গায়েব দিকে বদ্ধ করে দিয়েছেন কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। নামাজ কায়েম করবেন। কায়েম একজন দিয়ে হয় না, কায়েমের জন্য একদল লোক লাগে, কায়েমের জন্য একটা মসজিদ কমিটি লাগে, একজন ইমাম লাগে, মুয়াজ্জিন লাগে, 3 জন মুসল্লি লাগে, ঠিক না ঠিক? তাহলে নামাজ কায়েম হয়। যেই দলে নামাজ নাই ওই দল মুমিনের দল হতে পারে? যেই নেতা নামাজ পড়ে না ওই নেতার পিছনে আমরা যাব? গেলে সোজা কোথায়? জোরে বলেন। বেনামাজির জায়গা কোথায়? সোজা জাহান্নাম। কার কথা? সূরা মুদ্দাসসিরের শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জাহান্নামীদেরকে বলা হবে, কেন জাহান্নামে আসলা? তারা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা মিসকিনকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতাম না, আমরা আলেম ওলামার সমালোচনা করতাম, সমালোচকদের সাথে থেকে সমালোচনা করতাম। কুন্না নাখুদু মাআল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতকে আমরা বিশ্বাস করতাম না। আল্লাহ আমাদেরকে এই কয়টা রোগ থেকে আপনি হেফাজত করেন। নামাজ কায়েম করব তো? করব তো? কোথায়? ফরজ পড়বেন মসজিদে, সুন্নত নফল পড়বেন ঘরে, বিবির সাথে নফল পড়ে বিবির জন্য দোয়া করবেন। হ্যাঁ, বউ বানাইল? তোর বউ নাই, তোর বিয়া করে দিব আজকে, আয় এখানে। আমাদের মেয়েরা অনেক ভালো, নোয়াখালী লক্ষ্মীপুরের মেয়েরা অনেক ভালো। এরা স্বামী ভক্ত হয়, অনেক দিনদার হয়। আল্লাহ তাদের দিনদারি বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। আপনার বয়স হয়েছে, আপনার ক্যাপাবিলিটি আছে। রাসূল বলছেন বুখারীর হাদিস, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিয়ে করে। বিয়ের সামর্থ্য হলো মহারানা আছে, বিয়ের সামর্থ্য হলো আপনি বিবিকে চালাইতে ক্যাপেবল, শারীরিকভাবে আপনি ফিট। রাসূলের সব শব্দই পরিপূর্ণ, যেমন কোরআন পরিপূর্ণ। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ বলছেন আমার প্রত্যেকটি বাক্য পরিপূর্ণ করে দিয়েছি সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে, কোনোটার ভিতরে কোনো গ্যাপ নাই। সে আল্লাহ বলছেন নামাজ কায়েম করব। করব তো? আগে হিসাব কিসের হবে? ছেলে মেয়ে আসলে আগে ঘরে হিসাব নিবেন নামাজের। বাবা নামাজ পড়েছো নাকি, মা নামাজ পড়েছো নাকি, এই হিসাবটা আগে নিবেন। 2 নাম্বার, অমিম্মা রাযাকনাহুম
ইউনফিকুন, আল্লাহ যার রিজিক দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করব। আমরা বললাম আল্লাহ খরচ করলে কি লাভ? আল্লাহ বললেন খরচ করলে তুমি ভালো মানুষ হয়ে যাবা। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ মৃত্যুর সময় আফসোস করবে নবী ছাড়া। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি যদি আমাকে আরেকটু সময় বাড়িয়ে দেন আমি দান খয়রাত করে ভালো মানুষ হয়ে আসব। সদকা আছে যেখানে ভালো মানুষ সেখানে। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবি সাদাকাত, আমি নিজে সুদকে ধ্বংস করি, যারা সুদ খেয়েছো তাদেরকে ধ্বংস করে দিবেন কে? সকল সুদের বিরুদ্ধে লেগেছেন কে? আল্লাহ। সুদ আছে যেখানে জাহান্নাম আছে। আল্লাহ বলছেন সুদের 70টি গুনাহ নবী বলে দাও। আইসারুহা আইয়ান কাহার রাজুল উম্মাহ, কি হয়েছে তোমাদের? দান করবেন তো? কোন দানের দাম বেশি? যেটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কার? আপনি মনে করবেন যে আমার নামও হোক আল্লাহ খুশি হোক, আল্লাহ বলছেন এটা আমি নেব না, এটা আল্লাহ নিবেন না। খালেস ভাবে শুধু কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। যা হয় হোক, আমি শুধু কাকে চাই? আল্লাহকে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, আর কারো সন্তুষ্টি। মানুষ দেখলো কি দেখলো না, খুশি হলো কি হলো না, আই ডোন্ট কেয়ার, আমার ওটা দেখার কোনো দরকার। একজনের খুশির জন্য করব, তিনি কে? এক লোক তার ছেলেদেরকে ডেকে আনছে মৃত্যুর আগে দিয়ে, বলছে তোমাদের আব্বা কেমন ছিল? তো ছেলেরা তো বলবে বাবা ভালো ছিল, ঠিক কি না? বাবা আপনি খুব ভালো ছিলেন। বলছে শোনো, আমি মারা গেলে, বুখারী হাদিস, আমি মারা গেলে আমার লাশটা পুড়ে 2 ভাগ করবা, 1 ভাগ সাগরে দিবা, আরেক ভাগ মরুভূমিতে ছেড়ে দিবা। ছেলেরা যে কাজ সেই কাজ করলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবই সহজ। এখানে 3টা জিনিস অস্বীকার করলো মানুষটি। প্রথম অস্বীকার করেছে আল্লাহর সামনে আবার দাঁড়াতে হবে। দ্বিতীয় অস্বীকার করলেন আল্লাহ হয়তো তার শরীরকে আর একত্রিত করতে পারবে। তৃতীয় অস্বীকার করলেন পোড়া দেওয়াটা ইসলামে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুন বলার আগে ফায়াকুন জিজ্ঞেস করলেন কেন এটা করেছো? আল্লাহ আপনি হৃদয়ের খবর জানেন। আমি যেই গুনাহ করেছি আপনাকে কিভাবে চেহারা দেখাবো, আপনার ভয়েই আমি বলেছি আমাকে এইভাবে পড়ে এইভাবে সাগরে আর দরিয়াতে ফেলে দিও, মরুভূমিতে দিয়ে দিও। আল্লাহ বলবেন আমি তো জানি তোমার হৃদয়ের খবর, যাও তোমারে মাফ করে দিলাম। হৃদয়ের খবর জানেন কে? এখানে কোন নিয়তে আসছি সেটাও জানেন কে? আবার কোন নিয়তে যাব জানেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আবু বকরের অল্প দানের দাম যা সারা পৃথিবীর মানুষের 1000 কোটি টাকাও তার সমান হবে না। কেন হবে না? তাবুকের ময়দানে রাসূল ওপেন ঘোষণা করলেন যার যা আছে দান করো। ওসমান রাদিয়াল্লাহু আনহু একা 1000 উট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। ওমর ফারুক অর্ধেক নিয়ে আসলেন। আবু বকর পিলারের এক কোনায় কাঁদছেন। রাসূল বললেন আমার আবু বকর কোথায়? একজনকে আল্লাহ সাহাবী বলে ডেকেছেন, তিনার নাম হলো আবু বকর। সূরা তাওবাতে আল্লাহ বলছেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূল যখন তার সাহাবীকে বললেন আমাদের সাথে আছেন কে? কে আছেন আমাদের সাথে? সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে রাসূল বললেন আপনি কি এনেছেন? ছোট্ট পটলি ছেড়ে দিলেন, কিছু গম পড়লো, 2-4টা পয়সা পড়লো। আবু বকরের চোখে পানি, বলছে দুনিয়ার সম্পদ বলতে আমার ঘরে আর কিছুই নাই, আপনাকে আর আল্লাহকে ঘরে রেখে এসেছি। রাসূল বললেন আজকের দিনেও আবু বকরের দানের কাছে কারো দান? সুবহানাল্লাহ বলবেন না? আপনার 1 টাকা দান আরেকজনের 100 কোটির চেয়ে আল্লাহর কাছে প্রিয় হয়ে যেতে। যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দেন, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক
হে নবী আলাইহিস সালাম, আপনার প্রতি যা নাজিল করেছি তার উপর ঈমান আনতে হবে যদি মুত্তাকি হতে হয়। আরো ডাইরেক্ট বলছেন সূরা মুহাম্মাদের ভিতরে, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ 2 নম্বর আয়াতে বলছেন মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সবটার উপরে ঈমান আনো। 19 নম্বরে গিয়ে বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিক। রাসূলকে বলছেন, হে নবী, কি চা খেতে কসম কি সামনে কথা কই আই হেতেনটা চা খায়, এই চা দিবি না, ফিডা তো মজুরি, সবাইরে দাও চা, সবাইরে দাও। সিকন আলী ভালো ছেলে, ঘোষণা সুন্দর। আমগো সভাপতি খাইতে পারে, একটু বয়স বেশি গেছে তো, বুড়ারা বেটা, বুড়ারা তো খাইবে বেশি, ইঞ্জিন হুরান হলে তেল বেশি খায় না বেটা, বেশি তো খাইতে হইব, নাহলে চলবো কেমন। এটা আমার আব্বার কথা, আমি মেরে দিলাম। আব্বাকে তো তেল হুরান হলে, ইঞ্জিন হুরাইলে না তেল বেশি খায়। আব্বাকে চাটখিল নিয়ে শুধু কচুর শাক দিতেছে। আব্বা কয়, রে কচু মজা রে, ইয়ার হর দিছে, কয় আরে নি কচু খেতে বাঁধিত, আই কইলাম কিনলে কচু। খুব খোলা মনের মানুষ ছিলেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আপনারা চিনেন তো, অনেকেই চিনেন, ওনারা চিনবেন। আমরা নবীকে আমাদের বুকে রাখবো, ঠিক না বা ঠিক? নবীর আদর্শ ছাড়া কিছুই মানবো? নতুন নতুন ফিতনা আসতেছে বাংলাদেশে, সারা দুনিয়ায়। কয় আমরা আহলে কোরআন, আমরা রসুলকে মানি না, এগুলো আহলে কাফের। রসুলকে যদি না মানে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত। এই যে টুপি পরেছি কার সুন্নত? দাড়ি রেখেছি কার সুন্নত? টাকনোর উপরে কাপড় কার সুন্নত? পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কার সুন্নত? সব নবীর সুন্নত। নামাজ এইভাবে হাত উঠাই কার সুন্নত? তো রাসূল বাদ মানে নামাজ। আমি পাইছি এরকম একটারে, কয় আমি আহলে কোরআন। আমি কইলাম তুই নামাজ হড়স কেমনে? কয় আরে ঠেকাই হালাইছে। ক নামাজ পড়স কেমনে? কয় এমনে। আরে না, এটা তো রাসূল করছে, তুই তো আহলে কোরআন, তুই ক কেমনে নামাজ পড়বি রাসূলের ছাড়া, ক। কয় আসলে মনের কথা কই, ক। আমরা নামাজের ওয়াক্ত হলে শুধু পশ্চিম দিকে ফিরে, বাস নামাজ হয়ে গেছে। এই শয়তান আছে না নাই? এরা মসজিদ ধ্বংস করে দিতে চায়, ইসলামকে ধ্বংস করে দিতে চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যতবার মুহাম্মদ বলেছেন, রাসূলের রিসালাতের ঘোষণা দিয়েছেন কে? ওমা মুহাম্মদ ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এরপরে সূরা আহজাবে গিয়ে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সূরা ফাতিরের শেষ আয়াতে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাসূলের সাথে যারা থাকতে চায়, নিজেদের মধ্যে হবে রহম দিল, কাফেরের উপর হবে বজ্র কঠিন। আওয়ামী লীগের যেগুলো নামাজি রোজাদার, এগুলো আমাদের বন্ধু, ঠিক না? ঠিক। যেগুলো চুরি করেছে, ওদের কপাল নিয়ে ওরা ভেগেছে। বাড়াবাড়ি যারা করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোন দল যারা জমিনে বাড়াবাড়ি না করে, জমিন কার? কার? মুহূর্তের মধ্যে সাফ করে দিতে পারে। 5 মিনিট আগে কত প্ল্যান, 5 মিনিট পরে অজ্ঞ নাই। কথা কন না খা? 12 ফাদ রাঁধি রয়েছে, খাইব কে? খাওয়াইছে আল্লাহ। কয় তোরে খাওয়াইতেন না, ওই যে বিচ্ছু হোলায় নাইতে আছে বৈষম্য বিরোধী, এগুনে খেয়ালে বেগির হোলায়নে খায়। আর কয় মজা তো। আমি ছিলাম পাশেই, শাহবাগ থেকে আমরা রওনা হলাম। পথিমধ্যে আরে কয় বাগজে, কে রে বাগজে? কয় হিগিয়া, হিগিয়া বাগজে। নোয়াখালীর কথা কত সুন্দর, শর্ট কথা, হিগিয়া বাগজে।
উনি চলিয়া গিয়াছেন। কে কয় এত লম্বা কথা? হিজ্ঞা বাগছে কোন গারে কয় হিজ্ঞারি, এক কথায় শেষ। আলহামদুলিল্লাহ। তবে এখন আমাদের বড় দায়িত্ব, কারো উপর জুলুম করা যাবে, কারো জিনিস চুরি করা যাবে না, আগুন ধরানো যাবে না, জিনিস আমাদের সম্পদ নষ্ট করা জায়েজ। রাসূল বলছেন তিনটা জিনিস কখনো নষ্ট করব না। প্রথম হলো সম্পদ। প্রথম কি? সম্পদ। 2 নম্বর হলো সময়। 2 নম্বর কি? 3 নম্বর হলো আমল। এই তিনটা নষ্ট করা যাবে। নিজের আমল নিজে নষ্ট করে দিয়েন না, সময় নষ্ট করবেন না। যখনই সময় পান ফাইদা ফারাক্তা ফানসাব ইলা রাব্বিকা, যখনই সময় পান সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন, তওবা করতেন, রাহমাতাল লিল আলামিন। কথা বলতেন, ফাঁকে ফাঁকে বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা মসজিদেও জোরে তাসবিহ করি না। সালাম ফেরানোর পরে দেখবেন লোকেরা এরকম করে। কইলাম মুখ বন্ধ কা? বৃত্তে চলতে আছে। দেখছেন নি? মানো না? একবারে হুঁসি দিছে একবারে। আর যেগুলো তসবি করে এগুলো তো আরো দুষ্ট। আসেননি বালা? কত না আছেন? চলতে আছে নিচে। কইলাম কাকা এটা কি? নিচে দিয়ে চালাইছি জোর সরে। কি বলবো বলেন? রাসূল বলছেন যারা ঠোঁট লাড়ে তসবিহ করতে, আমি আল্লাহ তাদের সাথে থাকি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আপনার আগের নবীদের উপরে যা নাজিল হয়েছে, আমার প্রিয় হাবিবের উপরে যা নাজিল হয়েছে, তিনি একদিকে হাবিব, আরেকদিকে খলিল। আরেকদিকে কি? মৃত্যুর আগে দিয়ে রাসূলকে খলিল বানিয়েছেন কে? আল্লাহ। খলিলুল আসলি, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহ হুয়াল খলিলুল আসলি। আমি যদি কাউকে প্রাণের বন্ধু হিসাবে নিতাম, আবু বকরকে নিতাম, কিন্তু আসল বন্ধুকে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? সে আল্লাহ বলছেন আমি অবিল্লাহ আখিরাতে হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে রাখবেন, ইয়াকিন করবেন আখিরাতের উপর। রাসূলের উপর ঈমান, গায়েবের উপর ঈমান, কিন্তু আখিরাতের উপর কি? ইয়াকিন। ইয়াকিন মানে চোখে দেখে বিশ্বাস। আপনি বিশ্বাস করবেন এখানে 1 বিঘত যদি চুরি করেন, 7টা বক জমিন কিয়ামতে ঘাড়ে উঠিয়ে দিবেন কে? এখানে যদি বিবিকে মোহরানা না দাও, কিয়ামতের ময়দানে আদায় করবেন কে? এখানে যদি বিবির গায়ে হাত দাও, সেই প্রতিশোধ কিয়ামতে নিবেন কে? এখানে সাইদকে মেরেছ, কিয়ামতে প্রতিশোধ নিবেন কে? হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। বিচার হবে কি? রক্তের। বিচার হবে রক্তের। আল্লাহ জিজ্ঞেস করবেন, এই সাইদ, তোকে মেরেছে কে? সাইদ বলবে পুলিশ। পুলিশ বলবে হাসিনা। লাগবে 2 গ্রুপ কিলাকিলি, 2 গ্রুপ কিলাকিলি লাগবে। হাসিনা কইবে তুই মারছ, পুলিশে কইব হাসিনা মারছে। সেখানে তো আর মন্ত্রী ফন্ত্রী নাই, ঠিক না বা ঠিক? তোমার যেই বয়স আমারও সেই বয়স, তোমার যেই পদ আমারও। এবার আল্লাহ বলবেন 2টার মুখ বন্ধ করে দে। সূরা ইয়াসিনের 65, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে, পা সাক্ষী দিবে তুমি যা অর্জন করেছো। টুডে আই উইল সিল আপন ইউর মাউথ, হ্যান্ড উইল স্পিক আউট। আল্লাহ মুখ বন্ধ করে দিবেন, হাত বলবে এই হাত দিয়ে লিখেছে বৈষম্য বিরোধী, যারে পাও গুলি করো। এখন সাইদ বলবে আল্লাহ
আমার বিচার আপনি করেন। আল্লাহ বলবেন তুমি কি চাও? সাইদ বলবে মসজিদ যা বানাইছে, এলিভেটর এক্সপ্রেস যা বানাইছে, রাস্তাঘাট যা বানাইছে, সব সোয়াব আমারে দিয়ে দেন। সোয়াব আরো বাকি আছে না নাই? এবার মুখ দিয়ে এসে বলবে আমি হানি বেচতাম গেছিলাম, আরে গুলি খাওয়াই দিস। কি চাস? তার নফল নামাজ, কোরআন তেলাওয়াত, উমরা, যা ভালো কাজ বাকিগুলো আমারে দেন। শেষ। কিন্তু পাওনাদার এখনো আছে না নাই? এখনো 2000 হত্যা যাদেরকে করা হয়েছে আছে না নাই? সেনাবাহিনীর 57 জন অফিসার আছে না নাই? জামাত ইসলামী বিএনপির ফাঁসি দেয়া নেতারা আছে না নাই? সব শেষ। রাসূল বলতেন তাদরুনা মানিল মুফলিস, জানোনি কি নিঃস্ব কারা? সাহাবায়ে কেরাম বললেন মাল্লা দিনার রাহু ওয়ালা দিরহামা, যাদের টাকা পয়সা নাই তারা নিঃস্ব। রাসূল বলছেন না, আসল নিঃস্ব হলো দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে যাবে, কিন্তু কাউকে মেরেছে, কাউকে হত্যা করেছে, কারো সম্পদ খেয়েছে, কাউকে গালি দিয়েছে, কাউকে তাড়িয়ে দিয়েছে, পাওনাদাররা গিয়ে হাজির হবে, দিতে দিতে তার সব শেষ, কিন্তু পাওনাদার থেকে যাবে। বাকিরা এসে বলবে আল্লাহ সওয়াব তো নেই, আর কিছুই নাই, আমাদের গুনাহগুলো তার ঘাড়ে দিয়ে দাও। সব গুনাহ তার ঘাড়ে চলে যাবে। এই জন্য পাওনাদার রাখবেন না। অনেক পিতামাতা মেয়েকে সম্পদ দেয় না, সব ছেলেকে দিয়ে দেয়, এরা জাহান্নামী। আবার এক ছেলের বেশি আরেক ছেলেকে কম। খবরদার এটা যেন না হয়। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ 5টা গুণ আপনি আমাদেরকে দান করেন। প্রথম, গায়েবের প্রতি ঈমান। 2 নাম্বার, নামাজ কায়েম করব তো? একটু হাত দেখাই প্রিয় ভাইয়েরা, বলেন আল্লাহ আর জীবনে কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রতিদিন সদকা করব। কি করব? সদকা। সদকা তো তারুদ্দুল বালা, সদকা ইউরবি সদাকাত। আল্লাহ বলছেন সদকাকে আমি লালন পালন করি। একটা ছোট্ট মুরগি সদকা দিবেন, আল্লাহ এটাকে লালন পালন করে হাতির চেয়ে বড় করে আপনারে ফেরত দিয়ে দিবে। 1 টাকা সদকা দিবেন, 750 গুণ বাড়িয়ে দিবেন কে? ইউদাইফ লাহু লিমান ইয়াশা। সেজন্য প্রত্যেক দিন কিছু সদকা দেব। 4 নাম্বার, সব নবীদের শ্রেষ্ঠ নবী কোন নবী? সাল্লাল্লাহু, ওনার উপরে যা নাজিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে। আহলে কোরআন বলস বেটা ফাঁদা, এটা বুঝোস না? আল্লাহ বলছেন নবীর উপর যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে। তুই কিসের আহলে কোরআন? তুই আহলে মৃত্যু। ঠিক তবে ঠিক, তুই আহলে কি? মৃত্যু। আমার সাথে বহু আগে আমেরিকার এক কম্পিউটার সায়েন্সের মানুষের সাথে এরকম গন্ডগোল হলো। তিনি বলছেন আই অনলি ফলো দ্য কোরআন, নাথিং বাট কোরআন। আই সে অলরাইট, হ্যাভ এ সিট, বসো। তুমি কোরআন মানো তো? ঔত করো। তুমি শপথ করো তোমরা মিথ্যু খাও। মানুষকে এনে তার সামনে শপথ করো। আই সে অলরাইট, নাও ট্রান্সলেট ইট। কোরআন শরীফ খোলো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। ট্রান্সলেট ইট, রিড ইট। রাসূলের উপরে যা নাজিল হয়েছে সবটার উপর ঈমান আনতে হবে। কার কথা? এখন ওই বেটা বলছে আই বেগ ইউ পার্ডন, মাপ চাই আপনার কাছে, আমি বুঝি নাই এমন ভাবে একটা পৃষ্ঠাও আমি রাসূলকে ছাড়া যেতে পারবো না। কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় রাসূলের কথা উল্লেখ করে দিয়েছেন কে? 450 বার রাসূলকে কোরআনে ডেকেছেন কে? আল্লাহ ডেকেছেন। নাম হিসাবে মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি, কিন্তু অ্যাড্রেস হিসাবে রাসূলের অ্যাড্রেসিং সবচেয়ে। কুল বলে যতগুলো সব মুহাম্মদ সাল্লাল্লাহু, কুল ইয়া আইয়ুহাল, কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। সব রাসূলকে অ্যাড্রেস। নবী বাশীরা নাযীরা, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ইয়াসআলুনাকা আনিল আহল্লা। সব নবী 450 বার রাসূলকে আল্লাহ অ্যাড্রেস করেছে। আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ বলছেন এই কয়টা কাজ যারা মানবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হেদায়েতের উপরে থাকবে। কার কথা? আউলাইকা হুমুল মুফলিহুন, তাদের দুনিয়াও সফল আখিরাতও সফল। প্রতিদিন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বলেন হাইয়া আলাস।
এরপরে আমরা বলি কেন নামাজে যাব? মুয়াজ্জিন জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, নামাজে যাবা সফল হয়ে যাবা। আবার সূরা মুমিনুনে আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই বাবুল ভাই কোথায় ভাই? 8:15 তো 8:30 বেজে যাচ্ছে গো। সালাই চান্ন আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমি 8টা পর্যন্ত সময় দিয়েছি, কিন্তু বাবুল ভাই বলেছেন 8:15, এখন 8:25 বেজে গেছে। না প্রিয় ভাইয়েরা, আমি আরেকজনের হক নষ্ট করব না। আমার 1 বছর আগে প্রোগ্রাম নিয়েছেন, এখন আসে নাই কেউ? কে আসছে? মাশাআল্লাহ, আলতাফ ভাই তো আছেন, আমার ওস্তাদ। আলহামদুলিল্লাহ বলেন। আমি আগেই বলেছি এই সমস্ত বিজ্ঞ প্রাজ্ঞ আলেমদের কথা শুনবেন। আমাদের আলহামদুলিল্লাহ বন্ধু না, শুধু ক্লাসমেট জ্ঞান। আমরা দুজন একসাথেই কামেল পাশ করেছি। আল্লাহ ইসমাইল ভাইয়ের হায়াতকে দারাজ করে দিন। তিনি আমার চেয়ে অনেক অনেক যোগ্য এবং প্রাজ্ঞ আলেম, অনেক কিতাবী আলেম। আল্লাহ তার হায়াতটাকে দারাজ করে দেন। আল্লাহ তার আলোচনাকে আমাদের শুনে আত্মস্থ করার তৌফিক দান করেন। এত অনিন্দ সুন্দর তার তাফসীর, আপনি পড়লেই বুঝবেন, শুনলেই বুঝবেন কি সুন্দর ভাষায় তিনি কথা বলেন। অনেক কোরবানি দেয়া মানুষ আমার প্রিয় ইসমাইল ভাই, ওনার পরিবারও কোরবানি দেয়া। আব্দুল লতিফ ভাই ওনার বড় ভাই। আমি একটু ছুটি চাচ্ছি, আরেক সময় ইনশাআল্লাহ আসবো। বাবুল ভাই, হ্যাঁ কারে দিবেন? আরে কীর্তেন কেস দিতেন। আচ্ছা দেন, আপনি যখন দিতে চেষ্টা পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি বলেছিলাম না আপনাদেরকে জায়গা হবে না, দাঁড়িয়ে থাকবে চারিদিকে, চারিদিকে আছে। আলতাফ ভাই আমার চেয়ে অনেক অনেক সুন্দর বলবেন ইনশাআল্লাহ। আমরা উঠবো না প্রিয় ভাইয়েরা, আপনারা উঠবেন, আমি দাবি দেব, কিয়ামতে আসামি বানাবো আপনাদের। কেন উঠে